শর্ত সঠিক ঈমান, 2 ইখলাস তথা আল্লাহর জন্য হওয়া, 3 একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হওয়া। তাহলে সঠিক ঈমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্যে শুধুমাত্র নবীর তরিকায় হতে হবে। ইবাদত কবুলের শর্ত কয়টি? 3টি। যে কোনো ইবাদত, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আর 1 পয়সা দান করবেন, আর কোটি টাকা করবেন, হজ করবেন, যা কিছুই করবেন, তাহলে ঈমান থাকতে হবে। যাদের ঈমান নেই তাদের কোনো আমল কবুল হবে না। 2 নম্বর ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য হতে হবে। আর 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক হতে হবে। যদি আমরা এটাকে সংক্ষিপ্ত হয়ে বলি, কীভাবে বললাম? সঠিক ঈমানের ভিত্তিতে কেবলমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হতে হবে। ইখলাসটা আমরা এখানে একটু ওলামাদের কিছু কথা। ইখলাস হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিখাত চিত্তে ইবাদত করা। কালকে বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে আমাদের শান্তি বা কল্যাণ, আখিরাতে জান্নাত পাওয়া। আল্লাহর সন্তুষ্টি ইবাদত ছাড়া অন্য কিছু তো হবে না। ভালো কাজ করলে, পাপের কাজ ছাড়লে এটা ইবাদত, পাপের কাজ ছাড়া ভালো কাজ করা এটা ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আর এই ইবাদত দিয়েই আখিরাতের জান্নাত পাওয়া যাবে। তো ইবাদতটা গুরুত্বপূর্ণ আমাদের। তাহলে ইবাদত ইখলাস একমাত্র আল্লাহর জন্যে কাকে বলে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিখাত চিত্তে ইবাদত করা। কেউ বলেছেন ইখলাস হলো সর্বদা আল্লাহ তাআলার প্রতি দৃষ্টি রেখে মানুষকে দেখানো হতে ভুলে থাকা। আল্লাহর প্রতি দৃষ্টি মানে আল্লাহ দেখছেন আমাকে, কাজে মানুষ কেউ দেখলো বা আমি দেখাচ্ছি, এটার জন্য আমি এখান থেকে সম্পূর্ণ মুক্ত থাকি। কেউ বলেছেন ইখলাস হলো অন্তরকে ছোট বড় সর্বপ্রকার কালিমা ও কলঙ্ক থেকে পবিত্র করা, যাতে করে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য হয়। মনকে পরিষ্কার রাখা পাপ থেকে পাপ হলেই কিন্তু শিরিক আসে। যদি অন্তরে পাপ না থাকে ছোট বড়, তখন কিন্তু সেটা আল্লাহর জন্য হয় অন্তরটা। আর যখন ওখানে কিছু কালিমা অন্ধকার থাকে, তখন ও ডানে বামে নিয়ে যায় আমাদের, কারণ প্রবৃত্তি আমাদের শত্রু। কেউ বলে, ইয়াকুব রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাসকারী হলো যে তার নেকি সমূহকে গোপন রাখে, যেমন গোপন রাখে তার পাপগুলোকে। আমরা পাপ গোপন রাখতে পছন্দ করি, কি বলেন? প্রতিটি মানুষ তার পাপকে গোপন রাখা পছন্দ করে। ঠিক এমনইভাবেই তার নেকিকেও গোপন রাখবে। কেউ দেখবে না মানুষ আমার পাপ, আমার নেকিও কেউ দেখবে না, বিশেষ করে নফলের ক্ষেত্রে, এগুলো যেগুলো সবার সামনে করতে হবে। সুসি রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাস হলো ইখলাস না দেখা। আমি ইখলাস আছে কি না দেখি, ইখলাস হলো কি না দেখি না, এটাই ইখলাস। এই যে আছে কি না ইখলাস, এমন একটা অবস্থা মানে কি ইখলাসের তাহলে গড়বড় আছে। কারণ যে তার ইখলাসকে দেখে, তার ইখলাস করার প্রয়োজন রয়েছে। কারণ যে তার ইখলাসকে দেখে, তার ইখলাস করার প্রয়োজন রয়েছে। চমৎকার কথা। আমার ইখলাস হচ্ছে কিনা, ইখলাস আছে কিনা দেখা মানে কি তার ইখলাস ঠিক করা দরকার আছে। দেখার প্রয়োজন কেন? ওই যে একটা বইয়ের কথা বলছিলাম, প্রবৃত্তির গোলাম ও মুক্তির উপায়, এখানে একটা কথা ছিল, আমার মনে পড়ছে যতটুক, যে ইখলাসের উদাহরণ যেমন বাচ্চা মার দুধ পান করে। একটা স্তনে মুখ লাগিয়েছে, দুনিয়ার কে কি করলো, দেখলো না দেখলো, বললো, ও কিন্তু পান করতে আছে। ও দুধ পান করা ছাড়া আর অন্য কিছু জানে না। অনেক সময় চোখ দেখে খুললে কিন্তু ওটা ছাড়া অন্য কিছুই বুঝে না। এমনটাই হলো ইবাদত। ইবাদত যখন আছে, অন্যকে দেখলো না, কি বললো না বললো, তার কিছু কানে আসে না। বা একটা গল্প আছে না, যে ব্যাঙের প্রতিযোগিতা হচ্ছিল, ওরা মানে চূড়াতে উঠবে, যে চূড়ায় উঠবে সে ফার্স্ট হবে। তো চতুর্দিক থেকে বলছে, হ্যাঁ ব্যাঙ ডানে যাও, বামে যাও, উপরে যাও। এক এক করে ব্যাঙ কিন্তু কিছু দূর গিয়ে মাটিতে পড়ে যাচ্ছে ধুপুস করে। একটা ব্যাঙ কিন্তু ও উঠতেইছে লাস্টে গিয়ে চূড়াতে পৌঁছে গেছে। দেখা গেল যে এই ব্যাঙটা আসলে ছিল কি ঠোসা, মানে এই যে বাইরের কোনো সাউন্ড সে শুনে নাই। হ্যাঁ সাবধান, হ্যাঁ
ধরো আরো সামনে, আরো জোরে চলো, এরকম কথাবার্তা আছে না? খুব ভালো অমুক, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। তাহলে অনেক সময় অন্যের কোনো কথা যেন শুনি না, এটাই হলো ইখলাস। কেউ বলেছেন 1 ঘন্টার ইখলাস সারা জীবনের নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু ইখলাস বড় কঠিন। 1 ঘন্টার যদি ইখলাসের ইবাদত হয়, এটা মানে ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন, সেটাই সারা জীবনের জন্য যথেষ্ট, যদি ইখলাস বড় কঠিন। সোহেল রাহিমাহুল্লাহকে বলা হলো নফসের প্রবৃত্তির উপর সবচেয়ে কঠিন জিনিস কি? তিনি উত্তরে বলেন ইখলাস, কারণ ইখলাসে নফসের অর্থাৎ প্রবৃত্তির কোনো অংশ থাকে না। প্রবৃত্তির কাছে সবচেয়ে ভারী জিনিস কি? ইখলাস, কারণ ইখলাসে প্রবৃত্তির কোনো অংশ থাকে না, তাই তার কাছে এটা খুব ভারী। অন্য কিছু সব কিছু মজা পাই। ফজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের জন্য কোনো আমল ত্যাগ করা রিয়া, আর মানুষের জন্য কোনো আমল করা শিরিক। আর ইখলাস হলো ওই দুটি থেকে মুক্ত থাকা। মানুষের জন্য ছাড়ি না, আর মানুষকে দেখানোর জন্য করি না। কঠিন কিন্তু। রিয়া মানেই তো দেখানো, আর দেখানো এটা তো শিরিক। কেন দেখানো? মানে অন্তরে অন্য কিছু আমি চাচ্ছি। আমরা বলছিলাম যে রিয়া মনের কোনো মানে প্রবৃত্তির কোনো অংশ যেন না থাকে। প্রবৃত্তি চাই কি? দেখানো এবং শোনানো। আর দুনিয়ার কোনো যেন অংশ না থাকে, কোনো অর্থ, টাকা পয়সা, কোনো গদি বা কোনো আসন বা কোনো এই দুইটা জিনিস থেকে মুক্ত হতে হবে। একটা হলো অন্তরের প্রবৃত্তির যেন ওখানে কোনো অংশ না থাকে, আর একটা হলো দুনিয়ার কোনো অংশ না থাকে। এই ইবাদতটাতে আমার প্রবৃত্তির কোনো অংশ না থাকে। প্রবৃত্তি চাই দেখানো শোনানো, আর দুনিয়ার অংশ মানে কি? এটা দিয়ে আমি দিন দিয়ে বা দিনের কিছু করে দুনিয়া কিছু পাওয়া, দুনিয়ার কিছু পাওয়া। এই দুটো জিনিস খুব কঠিন, আপনাকে হিসাব করতে হবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ। একজন নেক মানুষ হতে বর্ণিত, তিনি সর্বদা তার আত্মাকে বলতেন, হে আমার আত্মা, ইখলাস করো, তাহলে রক্ষা পাবে। ইখলাস অর্জন করা ওই ব্যক্তির জন্য সম্ভব যার অন্তর আল্লাহ তাআলার ভালোবাসায় ভরপুর এবং সর্বদা আখিরাতের চিন্তায় মগ্ন, আর অন্তরে দুনিয়ার ভালোবাসার কোনো স্থান নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে। আল্লাহ তাআলা আরও বাণী, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার আশা রাখে, সে যেন শতামল করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। ইখলাস না থাকার কারণে জাহান্নাম উদ্বোধন করা হবে মুজাহিদ, কারি, আলেম ও দানবীর দ্বারা, কারণ তারা এ সকল শতামল দুনিয়ায় খ্যাতি লাভের উদ্দেশ্যে করেছিল। এখানে দুইটা বড় হাদিস আছে। দ্বিতীয় হাদিসটার শেষ অংশটা বলবো। সালাম। 3 ব্যক্তির কথা এখানে হাদিসে এসেছে, 2টা হাদিসে অনেক লম্বা। শেষ অংশটা এসেছে যে ফাকালা ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, রাহু তিরমিজি। আলেম, কারি, হাফেজদেরকে বলা হবে, ইলম দিয়েছিলাম কি করে? আল্লাহ তোমার দিনের কাজ করেছি। বলে না, দুনিয়া পাওয়ার জন্য করছো, দুনিয়া পেয়ে গেছো, এনে কিছু নেই। ধন সম্পদ যাদেরকে দিয়েছে তারা বলবে যে হ্যাঁ কি করছো? কয় দান সব ভালো জায়গায় খরচ করছে না, তুমি দুনিয়া পাওয়ার জন্যে সমাজসেবী, দুনিয়ায় বড় অমুক তুমুক করছো, দুনিয়া পেয়ে গেছো, তোমার কিছু নেই। আবার যারা শহীদ হবে তাদেরকে ডেকে বলবে, কয় আল্লাহ আমার রক্ত তোমার দিয়ে দিয়েছি রাস্তায়। কয় না, তুমি দুনিয়ার কিছু পাওয়ার জন্য করেছো, বীর বিক্রম হবে, তোমার নাম হবে, ধাম হবে, তোমার বীরত্ব কিছু নেই। আল্লাহ নবী আলাইহিস সালাম এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ নবী বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসাতু আউয়ালু খালকিন তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, এরাই সেই প্রথম দল যাদেরকে দিয়ে জাহান্নাম ওপেনিং করা হবে। নাউযুবিল্লাহ। এখানে কি ইখলাস না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে যখন নেকি মাপা হবে, সেই হাদিসে এসেছে আল্লাহ বলবেন এই সমস্ত সালা, এই আমলগুলি ফেলাই দাও দাঁড়িপাল্লা থেকে। ফেরেশতা বলবে যাকাত, সিয়াম, হজ, বড় বড় নেকি পাহাড় সমান সমান। কই তো হজের, সিয়ামের, সালাতের
আল্লাহ বলে ওটা আমার জন্য করা হয়নি, ফেলে দাও। খেয়াল করেন, এমনকি ফেরেশতারাও জানেন এই আমলগুলি কার জন্য করেছে। আর হাউজ কাউসারের পানি পান করতে যাবে, তাহলে ওইটা হাদিস বোঝা গেল কি যে ওয়াকাদেমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, ওদের আমলগুলি নেকি মানে ধূলিকণার মতো হয়ে যাবে। সূরা ফুরকান যেটা আল্লাহ বলছেন। তাহলে ধূলিকণার মতো হয়ে যাবে মানে সেটা কোনো কাজে আসবে না শিরক করার কারণে। তাহলে ওটা ছিল এগুলি হলো শিরক করার কারণে। আর যারা কাফের মুশরিক তাদের হিসাবই হবে না, তারাও তো ভালো কাজ করেছে। আবু জাহল আবু লাহাব হজ উমরা করেছে, কারণ তাদের ইমানই ছিল নষ্ট। আর হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে কারণ তারা সুন্নতের বিপরীত করেছে, বিরাট করেছে। তাহলে আখেরাতে কিন্তু এই তিনটা শর্ত আল্লাহ দেখবেন। ঠিক আছে, তো ইমানের জন্য যে 5টা জিনিস প্রয়োজন, ইখলাসের জন্য 2টা এবং সুন্নতের জন্য 6টা, এই 13টা জিনিসের মাপদণ্ডে আপনি হিসাব করতে হবে আমলটা হচ্ছে কিনা। যাই হোক, আমরা এখানে কিছুটা পড়েছিলাম, এরপরে আমরা একটু সামনে যাই। যা রিয়ার অন্তর্ভুক্ত না। গতকালকে আমরা রিয়া নিয়ে আলোচনা করেছিলাম যে রিয়া কোনগুলো, রিয়ার অন্তর্ভুক্ত না কোন জিনিসগুলো। কারণ অনেক সময় এই জিনিসগুলো আবার কনফিউজ হয়ে যায় অনেকেই, যে বুঝি রিয়া হলো, এটাও কিন্তু একটা অস্ত্র শয়তানের। অনেক সময় দেখা বুঝি রিয়া, ও তখন একটা বিভ্রান্তে, একটা করবো না কি হচ্ছে এরকম সন্দেহ পড়ে। কারো ইবাদত অন্য কেউ জানার ফলে তাতে নিজে খুশি হলে, কারণ ইহা ইবাদত শেষ করার পর হয়েছে। ইবাদত হতে শব্দটা মানে এখানে কেটে দিতে হবে। ইবাদত শেষ করার পর হয়েছে। কেউ ইবাদত করেছে, এই ব্যাপারটা হয়তো অন্যরা বলছে না খুব ভালো উনি আলোচনা বা আমার কেরাত বা ইত্যাদি বা তার মাশাআল্লাহ, তো এটা তারতে খুশি লাগে যে না আমার আলোচনাটা ভালো লেগেছে, বা আমার এই কথাটা ভালো লেগেছে, আমার এই কাজটা অনেকে ভালো বলেছে, বা আমার এই বইটাকে ভালো বলেছে, বইটা লেখা সুন্দর হয়েছে ইত্যাদি শুনে না। তো এটা যেহেতু তার কাজ শেষ হয়ে গেছে, তারপরে সে জানতে পেরেছে এবং খুশি হয়েছে। মনে খুশি হওয়া, এটা তো অন্যের কাছে প্রকাশ না করা, এটা রিয়ার অন্তর্ভুক্ত। খুশি হব কি না, এমন যেন সন্দেহ না করি আমরা। ইবাদত সম্পাদন করার পর নিজের অন্তরে আনন্দ অনুভব করলে, কারণ ইহা রিয়া নয় বরং তার পূর্ণ ইমানের প্রমাণ। কাজ করেছি, আমাকে ভালো, আমি হজ করতে পেরেছি, আমি জাকাত ওই সিয়াম পালন করতে পেরেছি, আমি ঈদের দিনে খুশি, সাথে আমি কি জন্য খুশি, কারণ এটা আমি পূর্ণ করতে পেরেছি, আমি এটা করতে পেরেছি। মনে আপনার আনন্দ লাগে, মনের মধ্যে আপনাকে অনুভব করেন যে না এটা কাজটা ভালো করেছে। আমরা একটা কোর্স করতেছি, না আমি প্রতিদিন এসেছি, একদিনও অনুপস্থিত হই নাই, আমি এই বইটা শেষ করতে পেরেছি, এটা আমাকে ভালো লাগে। এটা রিয়ার অন্তর্ভুক্ত না, কারণ এটা আপনার ভিতরের ব্যাপার। ঠিক আছে, আমি এখন ভালো লাগে তাহলে কি এটা রিয়া হচ্ছে কি না? না, রিয়া তো অন্যকে দেখানোর জন্য। বাড়ি থেকে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করা এবং মানুষের জন্য সৌন্দর্য বোধিত করা। জয়ের ভাই, কালকে যেটা আপনি বলছিলেন যে আমি সালাতে যাব, আমি ভালো কাপড় পরে যাই, তো এটা কি রিয়ার অন্তর্ভুক্ত কিনা? না, এই রিয়া আল্লাহ চাই, এটা রিয়া আল্লাহকে দেখানোর জন্যে। আপনি যখন সুন্দর পোশাকে, বিশেষ করে সালাতের জন্যে, বানি আদম ইন্দা কুল্লি মসজিদ, বানি আদম তোমরা প্রতি নামাজের সময় সৌন্দর্য বুঝতে করো, সুন্দর পোশাক পরে, আতর মেখে, সেন্ট মেখে। আবার অনেকে সেন্ট মাখার ক্ষেত্রে আমার একটা কথা আছে, অনেকে এমন কিছু সেন্ট মাখে যেটা অনেকের অবস্থা খারাপ হয়ে যায়, এত মানে কড়া, অনেক সে অ্যালার্জি থাকে অনেকের, সেজন্য খেয়াল রাখা উচিত। আপনার আশেপাশে হয়তো অ্যালার্জি রোগী হলে অবস্থা শেষ, হাঁচি দিতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এমন হয়তো হালকা ব্যবহার করতে পারে। বা আপনি এক মসজিদ নামাজ পড়লে আপনি জানেন যে কাদের অ্যালার্জি আছে, সেটাও আপনার খেয়াল রাখা উচিত। এমন এক জায়গায় দাঁড়া, এগুলি কিন্তু উচিত আমাদের, কারণ আরেকজন কষ্ট পাবে। আপনি হয়তো বলছেন বিশেষ করে যেগুলি পারফিউমে অ্যালকোহল থাকে এগুলি কিন্তু খুব ইয়ে হয়। অ্যালকোহল থাকা বা অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা ঠিক না, কিন্তু জায়েজ কিনা এই ব্যাপারে ওলামাদের 2টা মত। ওলামাদের মত একটা যে না জায়েজ আছে বা এটা মাখলে অপবিত্র হবে না। কারণ অনেকে আর একটা মত আছে যে অ্যালকোহল অপবিত্র, অ্যালকোহল মানে লাগলে সেটা গা বা শরীর অপবিত্র হবে কিনা। তো এটা যেহেতু অল্প,
এবং এটাকে করা হয়, রিপেয়ারিং করা হয়, সেজন্য তার সে আসল অবস্থা থাকে না। এটাকে যদি কাউকে খাওয়াই দেওয়া হয় বা নাকে দেওয়া হয় তো বেহুশ হয় না, হয় কি? তা তো হয় না। তো এই জন্যে না ব্যবহার করা উচিত। তবে যদি না পাওয়া যায় বা কেউ ব্যবহার করে তাহলে বলা যাবে না এটা নাপাক বা এটা হারাম, বলা যাবে না। নিজের পাপসমূহকে গোপন রাখা ও তা প্রকাশ না করার ব্যাপারে তৎপর হওয়া। আমি কিন্তু এর আগে বলছিলাম যে পাপ প্রকাশ করাটাও কিন্তু রিয়া। আগে তো আমি এমন ছিলাম, আমি তো অমুক, এই দেখবেন এই লোকগুলি বেশিরভাগ বলে আমার এই ছিল না। বিশেষ করে আমাকে বিশেষ করে বোনদের মাঝে দেখা যায় অনেকে এরকম প্রশ্ন করতে গিয়ে বলে, শেখ আমি তো এমন ছিলাম না, বা অনেক ভাইদের, না এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ শেখ আলহামদুলিল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, বা ভাই বা মুখ দোয়া করবেন, আমার এখন এই সমস্যাগুলি হয় বা আগে এরকম কিছু আমার হয়েছে, এটা কী করবো ইত্যাদি। এটা কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত নয়। ইবাদতকারীদের দেখে নিজে ইবাদত করার প্রতি উৎসাহিত হওয়া। একজন করছে আমি করছি, একজন শুনলাম না রোজা রাখে, আমিও রোজা রাখা শুরু করলাম, একজন দান করছে আমিও দান করলাম। তাহলে অন্যের দেখে ইবাদত উৎসাহিত হওয়া এটাও কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত না, অশ্রদ্ধার জন্য আমাদের না হয়। 6, আল্লাহ তাআলার জন্য খালেসভাবে ইবাদত করার পর যদি আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে তার প্রশংসার ব্যবস্থা করে দেন এবং সে তাতে খুশি হয়। আপনি আল্লাহর জন্যই করেছেন, মানুষরা প্রশংসা করে, ঠিক আছে, আপনি চান না কিন্তু মানুষরা করে এবং আল্লাহ তাদের অন্তরে দিয়েছে, হ্যাঁ লোকটা ভালো ভাই করে বা ইত্যাদি। এ ব্যাপারে তবে সাবধান থাকতে হবে যাতে করে রিয়াযুক্ত না হয়। অনেক সময় বড় ছোট শিরকের মধ্যে পার্থক্য, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বড় শিরিক ইসলাম থেকে খারিজ করে দেয়, কিন্তু ছোট শিরিক দিন থেকে খারিজ করে দেয় না। খারিজ করে মানে কেমন একটা পাপ যে ঈমান শূন্য হয়ে যায় বড় শিরিক, কিন্তু ছোট শিরিক তা করে না। বড় শিরিক চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয়, আর ছোট শিরিক প্রবেশের কারণ হলেও চিরস্থায়ী হয় না, তবে তোবা শর্ত, তোবা না করে যদি মারা যায়। বড় শিরিক করে তোবা ছাড়া যদি মারা যায়, কথাটা এখানে অ্যাড করা দরকার, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে ছোট শিরিক চিরস্থায়ী আজও কিন্তু তোবা ছাড়া মারা যায় তাহলে তো সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কিন্তু ছোট শিরিক করে তোবা ছাড়াও মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। বড় শিরিক সমস্ত আমলকে পণ্ড করে দেয়, বাতিল করে দেয়, আর ছোট শিরিক শুধুমাত্র শিরক মিশ্রিত আমলটিকে পণ্ড করে। তাহলে বড় শিরিক জীবনের সব শেষ করে দেবে, কারণ ইমানই শেষ। ইমান শেষ মানে কি? আপনার রেজিস্ট্রেশন কেটে গেছে, তোবা করতে হবে, তোবা করতে হবে। বড় শিরিক হত্যাযোগ্য পাপ ও শিরিককারীর তোবা না করলে তার সমস্ত সম্পদকে ইসলামী সরকারের জন্য বাজেয়াপ্ত করা বৈধ করে দেয়, কিন্তু ছোট শিরিক ওই পর্যন্ত পৌঁছায় না। এর মনে রাখতে হবে, কিন্তু ইসলামিক সরকার যদি হয় আর এই ধরনের কেউ তোবা করে এবং শিরিক করে, তোবা না করে, তাকে বোঝানো হয় যে না, তাহলে তার কুফরি ফতোয়া হবে, খারিজ হয়ে গেছে, এবং তার হত্যাযোগ্য পাপ হবে, এবং তার সম্পদ যা আছে সব ক্রয় করা হবে। এটা ছেলেমেয়েরা পাবে না। কেন পাবে না? লা ইয়ারসুল মুসলিমু কাফিরা ওয়ালা কাফির মুসলিম। মুসলিম কাফের, কাফের মুসলিমের ওয়ারিস হবে না, কারণ সে কাফির হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই জন্য এর সম্পদ তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ পাবে না, পাবে না। তাই মনে রাখতে হবে যে এগুলোর জন্য অবশ্যই আমাদের শিরিককারীদের কিছু সংশয় ও জবাব। আমরা দেখবেন যারা শিরিক করে কিছু মানে সংশয় সৃষ্টি করে। কবর পূজারীরা বলে আমরা তো মৃত্যু ওয়ালি বা পীরের কিংবা কোনো মূর্তির ইবাদত করি না। বলে না, ওটা হিন্দুরা করে। এটা শিরিক কেমনি? বরং আল্লাহ তাআলার নিকট তাদের উঁচু মানের মর্যাদা ও স্থান রয়েছে, তাই তারা আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশকারী। আর মক্কার কাফেররা তৌহিদে রুবিয়াকে অস্বীকার করত, আমরা তা স্বীকার করি। এছাড়া আরও বলে কোরআন এর আয়াতগুলো মূর্তি ও পাথর পূজারীদের ব্যাপারে নাজিল হয়েছে। নাজিল শব্দটা হবে, নাজিল হয়ে গেছে, কবর পূজার ব্যাপারে নয়। উত্তর, ইহাই তো মক্কার কাফেরদের মূর্তি পূজার শিরক ছিল। আল্লাহ তাআলা তাদের সুপারিশকারী গ্রহণ করাকেই শিরিক বলেছেন, আর শিরিক চাই মূর্তির হোক বা পাথর কিংবা নৈবা অলির হোক। আমরা মনে করি যে পাথরের বা কবরের না, যে হতে পারে। আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের ক্ষতি সাধন করতে পারে না লাভ এবং বলে এরা তো আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী মাত্র। সূরা ইউনূস 18। ওরাও কিন্তু এই কথাই বলতো, এরা সুপারিশকারী, আমরা তো ওদের ইবাদত করি না। আর সে যুগের কাফের মুশরিকরাও তাওহীদের রুবিয়া মানত। ওরা বলছে যে মানত না, মানত।
এরপরেও তাদের মাল ও রক্তকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছিলেন, কারণ তারা তাওহীদ উলুহিয়াতে তথা ইবাদতে শিরক করত। যেমন আল্লাহ তাআলার বাণী, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করেন, এবং কেই বা মৃত্যুকে জীবিতর মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে আল্লাহ। এটা কিন্তু কাফির মুশরিকরা বলতো, আল্লাহ এগুলি সব করে। তখন তুমি বলো, তারপরেও ভয় করছো না কেন? সূরা ইউনূসের আরও কথা হলো, হ্যাঁ, আল্লাহ তাআলা তার নবী রসুলগুন ওলিদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। তারা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটের বান্দা, কিন্তু তিনি তাদেরকে আহ্বান করতে এবং তাদের নিকট কিছু চাইতে নিষেধ করেছেন। তাহলে ওদেরকে, যারা কবর পূজারীদের যে সংশয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এই কথাটা আমরা জানি না যে কাফের মুশরিকরা এই কাজটাই করতো মক্কার, যার ফলে এই শিরকের ব্যাপারটা তারা বলছে আল্লাহর ওয়ালিয়াদের ব্যাপারটাই তো নবী রসুলদের উপরে। নবী রসুলের কাছে তো মাধ্যম দিয়ে ওয়াহি আছে জিবরিলের, এরা তো ডিরেক্ট এরা সব কিছু পায়। নবী রসুল যখন জ্ঞানের সাগরের পাড়ে গেছে, এরা তো মধ্য সাগরে পৌঁছে গেছে। এই হলো ঘটনা। সংশয়, তারা বলে আমরা তো তাদের ইবাদত করি না, বরং আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় তাদের মাধ্যম ধরি। যেমন আদালতে বিচারক সাহেবের নিকট পৌঁছতে হলে উকিল ধরতে হয়। ওই যে পীর ধরতে হবে কেন? কি বলে, কোর্টে জেলে যেমন উকিল দরকার, আল্লাহর কাছে পৌঁছতে হলে কি দরকার? পীর দরকার। যার পীর নাই তার পীর শয়তান। এই যে পীর ধরার যে ব্যাপারটা, এটাই কিন্তু তাদের। এই শিরকটা কেন করে তারা? দেখেন আল্লাহ কি বলছেন তাদের ব্যাপারে। উত্তর, ইহাই তো মক্কার কাফেরদের শিরক ছিল, আর মানুষের সাথে আল্লাহকে উদাহরণ দেওয়া ও এক প্রকার বড় শিরক। কি বুঝলেন? মানুষের কাছে কোর্টে যেতে হলে উকিল দরকার, আল্লাহর কাছে যেতে হলে পীর দরকার। তো মানুষের সাথে আল্লাহকে সদৃশ করা, উদাহরণ দেওয়া, এটাও তো এক প্রকার শিরক। এটা এক প্রকার শিরক না? জি। আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। দেখেন সূরা জুমার 3 আল্লাহ কি বলছেন, যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা বলে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। তা তো একই কথা হলো। এছাড়া কোর্টে যখন আমরা যাই, জজ সাহেবের কাছে পৌঁছার জন্য উকিল দরকার। তো উকিলের তো লাইসেন্স আছে, ওকালতি করার লাইসেন্স আছে না? কে দিয়েছে? গভর্নমেন্ট, সরকার। তো আল্লাহ তাআলা এই আপনাদের পীর সাহেবদেরকে কি লাইসেন্স দিয়েছেন? কি বলেন? কিয়ামতের মাঠে নবী রাসূলগণও কি লাইসেন্স নেই? কারণ সুপারিশের জন্য দুইটা শর্ত মনে রাখতে হবে, কিন্তু এই দুইটা শর্ত খুবই জরুরি। আল্লাহর অনুমতি এবং সন্তুষ্টি। আল্লাহর অনুমতি এবং সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহর অনুমতি দিবেন তখনই কেউ সুপারিশ করতে পারবেন। যার জন্যে করবেন আর যিনি করবেন উভয়ের প্রতি আল্লাহর সন্তুষ্টি। ধরি পীর আর মুরিদ, তাহলে পীরকে আল্লাহ অনুমতি দিবেন, আর পীরের এবং মুরিদ দুইজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট থাকবেন, রাজি, তখনই সম্ভব, তাছাড়া সম্ভব না। তাহলে এই দুইটা শর্ত কিয়ামতের দিন যদি বাবা আদম বলেন না আমি পারবো না, ইব্রাহিম খালিলুল্লাহ বলেন না, নূহ আলাইহিস সালাম বলেন না, মুসা বলেন না, ঈসা বলেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, বলবেন হ্যাঁ আল্লাহ এ করো ও করো না, এরপর অনুমতি পাবেন, ঠিক না? এরপরে কাদের জন্য সুপারিশ করবেন? যাদের, তাহলে নবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাহলে উম্মতের যাদের প্রতি আল্লাহ তাদের জন্য করবেন। তাহলে এই দুটা শর্ত তো মানুষের দুনিয়াতেও তো প্রযোজ্য। ধরে আপনার কাছে একটা সরকারি চাকরি আছে,
আমি একজন মানুষের জন্য সুপারিশ করতে গেলাম, আপনি অনুমতি না দিলে সুপারিশ করবো কিভাবে? লেখা আছে এখানে কোনো সুপারিশ চলে না, যোগ্যতা দিয়ে করতে হবে। তা লিখাই আছে না, তাহলে কীভাবে আপনি ওখানে ডাকবেন? যদি সুপারিশ চলে, ওকে, হ্যাঁ, এমন ব্যক্তির জন্য সুপারিশ করতে গেছি যেই ব্যক্তির ওই যার হাতে চাকরি তার বাবারে খুন করছে, হ্যাঁ, বলবে ঠিক আছে শেখ, আপনাকে তো ভালোবাসেন, যার জন্য আসছেন, তাহলে কী হবে? তাহলে এই যে মানে শাফাআতের নাম দিয়ে, আমি তো বলি ধর্ম ব্যবসায়ীদের কিছু পণ্য আছে। আপনারা যেরকম দুনিয়ার ব্যবসা করেন বিভিন্ন পণ্য দিয়ে, ওদের কিছু পণ্য আছে। সবচেয়ে জমজমট কি? শাফাআত। শাফাআতের এটা খুব মানে জমজমাট পণ্য, শাফাআত করবে। 2 নম্বরে কি? ওসিলা একটা জমজমাট পণ্য ব্যবসা করার জন্য খুব। 3 নম্বরে জিহাদের নাম দিয়ে এখন ব্যবসা চলে। 4 নম্বর ইসলামী হুকুমত কায়েম করে ফেলবে। ইসলামী হুকুমত বিশাল একটা পণ্য, এর নামে খুব ব্যবসা চলে, খুব চাঁদা আসে। এই পণ্যগুলো সব যুগেই চলে, এখনো চলবে। তাহলে এখানে বোঝা গেল তাদের যে সংশয়টা ছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একই কথা বলেছিল মক্কার কাফেররা। সংশয়, তারা বলে ওয়ালিদের জন্য তো আল্লাহ তাআলার নিকট সুপারিশ হবে, তাহলে তাদের সুপারিশের জন্য তাদের আহ্বান করা যায়। ওয়ালিরা তো সুপারিশ করতে পারবে, তাহলে তাদেরকে আমরা ডাকবো সুপারিশের জন্য, সমস্যা কোথায়? হ্যাঁ, সাহায্য করতে পারে যে মালিক, খেয়াল করে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। সাহায্য করতে পারে যে মালিক, একটা কোম্পানি আপনি মালিক, আপনার কাছে কে গেলে আপনি সাহায্য করতে পারবেন। অথবা মালিকানাতে শরিক, আপনিও মালিক, আরেকজন মালিক, আপনি দিবেন না, আরেকজনের কাছে গেলাম, উনি দিবেন। কি বলেন? তাহলে কাউকে সাহায্য করার জন্য প্রথম কি অপশন কি? আপনি মালিক, তাই সাহায্য করবেন। দ্বিতীয় অপশন, আপনি মালিক, ঠিক আছে, কিন্তু আপনার মালিকানা আমাকে শরিক, তার কাছে গেলাম যে ভাই যেহেতু আপনি শরিক, তো আমাকে সাহায্য করেন। অথবা কি, কিংবা যে মালিকের কোনো প্রকার সাহায্যকারী। 3টা অপশন হলো তাহলে, হয় মালিক নিজে, অথবা মালিকের শরিক, অথবা মালিকের সাহায্যকারী। 3টা জায়গাতে গেলে হয় মালিক নিজেই পারবেন, না হলে যিনি তার শরিক তিনি পারবেন, যেহেতু আমি শরিক আমার অধিকার আছে, দেন। অথবা সাহায্যকারী বলবে আমি যেহেতু আপনার সাহায্যকারী, আপনাকে সাহায্য করি, আপনি আমাকে কেন সাহায্য করবেন না? 3টা অপশন কি না? কি বলেন আপনারা? আর এই 3টিকে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। এই 3টার কাউকে আল্লাহ দেন নাই। দিয়েছেন? মালিকত্ব কাউকে দিয়েছেন? কাউকে শরিকানা দিয়েছেন? কাউকে সাহায্যকারী নিয়েছেন? এই 3টা অপশন না থাকলে, আপনি একটু দাঁড়ান, সবাই আপনার ঘুমাচ্ছেন দেখা যায়, একটু দাঁড়ান। হ্যাঁ, একটু মেসেজ করি আমরা। জি, আমরা একটু, হ্যাঁ, না এইভাবে করতে হবে। তাহলে এদিকে ঘুরেন, আপনি ওর পিঠ দেন, এইভাবে না, এদিকে, হ্যাঁ, জি, আবার এদিকে ঘুরেন, আপনি ঘুরেন, তাহলে উনি আপনাকে দেবেন। জি, ওকে, হ্যাঁ, এটা নিয়ম হলো এই দিকে দাঁড়াতে হবে, ও ওনার পিঠ দেবে, উনি ঘুরলে আবার দিক থেকে দেবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসলে সবচেয়ে ভালো একটু করা, শ্বাস নিঃশ্বাস করা। আমার সাথে করেন আপনারা। মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। একটু ডানে ঘুরেন, এভাবে দেখেন ফুটবে একটু, আবার সোজা হন, এদিকে নিন। জি, এবার সোজা দাঁড়ান। আপনি মাথাটা ডান দিকে নেন যতটুকু পারেন, নেন এইভাবে। আবার সামনে নিয়ে আসেন, আবার বাম দিকে নেন। জি, এবার পিছনে নেন, এবার সামনে নেন, যে যতটুকু পারেন। দেখেন কারোর হার্ট সমস্যা থাকলে। ওকে, ইনশাআল্লাহ। আরেকটা আছে আপনাদেরকে দেখাই, আপনারা খেয়াল করেন আমার সাথে, এটা সবচেয়ে ভালো।
দেখেন এই যে এখানে হাত দুইটা দিন আমার মতো করে দেখেন, এবার এদিকে আপনি একটু দেখেন, সবার ফুটছে, আমার কিন্তু ফুটে গেছে, ফুটবে কিন্তু এখানে আপনার মেরুদণ্ডটা ফুটবে। হ্যাঁ, এটা আপনার মাঝে মাঝে করবেন, অফিসে বা কাজে অনেক সময় হয়, যেটা অফিসে আমরা প্রশিক্ষণ দিই যে আপনি একটু রিল্যাক্সে বসেন বা একটু উঠেন বা আপনি করেন। এটা আবার দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে ঠিক দিবেন, দিয়ে আপনি আস্তে করে এভাবে দিলে মেরুদণ্ডে যে বসেছিলেন এগুলো যে আপনি একটু একটু করে লুজ হয়ে গেছে, এটা আবার টাইট হয়ে যাবে। জি বসে, জাযাকুমুল্লাহ খাইর। এই কথাটা অত্যন্ত জরুরি, খেয়াল করেন কিন্তু। সাহায্য করতে পারেন যে মালিক অথবা মালিকানাতে শরীক কিংবা যে মালিকের কোনো প্রকার সাহায্যকারী, আর এই তিনটিকে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। আল্লাহ তাআলার বাণী, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকুন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। বলুন, তোমরা তাদেরকে ডাকো যাদেরকে আল্লাহ ব্যতীত উপাস্য মনে করতে, তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, মালিকানা শেষ, এতে তাদের কোনো অংশও নেই, শরিকানাও শেষ, এবং তাদের কেউ আল্লাহ তাআলার সাহায্যকারীও নাই। সূরা সাবা 22 নম্বর আয়াত। এবার কি থাকলো? যখন এই তিনটি কারোর জন্য সম্ভব না, তখন বাকি থাকলো সুপারিশ। আর নবী রাসূলগণ এবং শহীদ ও মুমিনরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে, ফেরেশতারাও করবে, কিন্তু সুপারিশ তাদের হাতে নয়। যাকে ইচ্ছা সুপারিশ করবেন আর যাকে ইচ্ছা করবেন না, এমনটা নয়, বরং আল্লাহ তাআলার নিকট সুপারিশ দুইটি শর্তে ছাড়া কেউ করতে পারবে না। প্রথম শর্ত, সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রদান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদা ইল্লা লিমান আযানা লাহ, যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহ তাআলার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সূরা সাবা 23। মানে এই আয়াতের পরে কিন্তু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কে তার নিকট সুপারিশ করবে, সূরা বাকারা আয়াত। এরপরে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, সূরা নাবা। দ্বিতীয় শর্ত, সুপারিশকারী ও যার জন্য সুপারিশ করা হবে উভয়ের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকা। আল্লাহ তাআলার বাণী, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহর সন্তুষ্ট, সূরা আম্বিয়া 28। আর আল্লাহ বলছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আইয়াযানা লাহু ইল্লা ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ তাআলার জন্য আল্লাহর জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। এখানে আল্লাহ একটা আয়াতে দুইটা নিয়ে আসছেন শর্ত, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার ব্যাপারে সন্তুষ্টি হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না, সূরা তাহা। এখানে 109 দুইটা শর্ত একসঙ্গে এসে গেছে। সূরা তাহার 109 দুইটা শর্ত একসঙ্গে আসছে। সংশয় তারা আরও বলে, আগের যুগে ও এখন অনেক মুসলমানরা কবরের উপর মসজিদ, গম্বুজ ও মাজার বানিয়ে সেখানে দোয়া করে আসছে। এত বেশি সংখ্যক মানুষ সকলেই কি বাতিল? এটা বলে, এত মানুষ কি বাতিল নাকি? বলে না। এ সকল মাজার ও কবরের অধিকাংশই মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত। এগুলোর যে সকল অলিদের নামে সম্বোধন করা হয় তা সঠিক নয়। আর কবরের উপর ঘর বানানো এবং সেখানে দোয়া করা এক জঘন্য বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লাআনাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা ইউহাদ্দিরু মা সানাউ, রাহুল বুখারী। ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, তারা তাদের নবীগণের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কৃতকর্মের জন্য সাবধান করেছেন, বুখারী। সংশয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মসজিদের ভিতরে যার কেউ প্রতিবাদ করছে না, যদি হারাম হতো তবে সেখানে দাফন করা হতো না। আরও বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের উপরে গম্বুজ রয়েছে কেন? ঠিক আছে, এগুলি তাদের সংশয়, আমার মনে এগুলি আপনার পড়ে নিয়ে দরকার নাই। জি, কবর জিয়ারত সুন্নত করা যাবে, সেদিকে আমরা বলেছিলাম কবর জিয়ারতের সুন্নতির তরিকা। জি, নিচতলাতে দুইটা দোকান, সামনের দিকে রাস্তার দিকে, মাঝখান দিয়ে মসজিদে ঢোকার পিছন দিক থেকে শীত, কিন্তু নিচে ঢুকে একটা কবর নিচতলায়। মসজিদ নামাজ পড়া যাবে না। এটা কি মসজিদ কেন্দ্রিক কবরটা? এখন তো যেটা মনে হচ্ছে যে কবর
দুইটা দোকান দিয়েছে। যাই হোক, আমাদের যেখানে কবর আছে মসজিদ কেন্দ্রিক, যদি মসজিদ কেন্দ্রিক কবর হয় আর কেবলার দিকে হয়, তাহলে কবরের আলাদা বাউন্ডারি এবং মসজিদের আলাদা ওয়াল হতে হবে। এটা সঠিক মত। একটাতে চলবে কিনা দ্বিমত আছে, কেউ বলছে চলছে চলবে না, কিন্তু সঠিক হলো দুইটা হতে হবে। বাকি ডানে বামে পিছনে হলে সমস্যা নাই, তবুও তার বাউন্ডারি আলাদা হওয়া ভালো। আর যদি কবর কেন্দ্রিক মসজিদ হয়, এ ছিল মসজিদ আগে, এরপরে কবর হয়েছে। একটা কি কবর ছিল, কবরকে কেন্দ্র করে মসজিদ, যেমন মাজারগুলোর অধিকাংশ অবস্থা এমন, তাহলে সেখানে নামাজ পড়া যাবে না, হারাম, নামাজ হবেই না, ওই মসজিদ রাখাই যাবে না। তবে আপনি ভাঙতে যাবেন না, এটা ইসলামী সরকার হলে তাদের দায়িত্ব। হতে পারে হয়তো, জি। এই যুগের শিরিক সে যুগের শিরিক চাইতে বেশি জঘন্য, এটা ভালো করে বোঝেন। এই সমস্ত মাজারে গিয়ে মসজিদে কোনো জায়গায় নামাজ পড়া যাবে না, না, হ্যাঁ, এগুলি মসজিদে নামাজ পড়া যাবে না। কেউ পড়ে থাকলে গেছিলেন অতীতে, তওবা করবেন এবং ওই নামাজটাকে আপনি রিপিট করবেন। হ্যাঁ, রিপিট করতে হবে। সে যুগের মুশরিকদের শিরকের চাইতে বর্তমান এক শ্রেণীর নামধারী মুসলমানদের শিরক বেশি জঘন্য। কারণ কয়েকটা কারণ। সে যুগের মুশরিকরা শুধুমাত্র তাওহীদুল উলুহিয়াতে তথা ইবাদতে শিরক করত, আর বর্তমানে এক শ্রেণীর নামধারী মুসলমান 3 প্রকার তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যা এবং আসমা সিফাতে শিরক করে। জঘন্য না? জঘন্য না? ওরা একটাই করতে, এরা 3টাই করে। 2, সে যুগের মুশরিকরা শুধুমাত্র সুখে থাকা অবস্থায় শিরক করত এবং বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকত, কিন্তু বর্তমানে কিছু মুসলমান সুখে দুঃখে সর্বাবস্থায় শিরক করে। বাচ্চা হয় নাই তবুও যাই বাবার দরবারে, বাচ্চা হয়েছে আনন্দ করতে গিয়েও বাবার ওখানে যায়। তো কি হলো তাহলে? দুইটাই তো শিরক, সুখে আর দুঃখে। সে যুগের মুশরিকরা কোনো নেক ব্যক্তিকে ওসিলা করে শিরক করত, কিন্তু বর্তমানে কিছু মুসলমান ল্যাংটা, জটওয়ালা এবং ভণ্ডদের ওসিলা করে শিরক করে। জঘন্য না? জঘন্য না? আচ্ছা, এরপরে শিরক করার কিছু কারণ আছে দিনী, আর কিছু আছে মানসিক, এবং কিছু হলো সামাজিক, আবার কিছু হচ্ছে অর্থনৈতিক এবং কিছু রাজনৈতিক। শিরকের পিছনে কারণগুলি দেখেন, কিছু আছে দিনী কারণ, হয়তো কিছু আছে মানসিক কারণ, আর কিছু আছে সামাজিক, আবার কিছু অর্থনৈতিক, আর কিছু রাজনৈতিক। আমাদের এক ছাত্র বলতেছিলেন যে শেখ, আসলে তো মাজার না মজার। মানে কি রে? মজার মানে কি? এখানে মজা আছে, খাওয়া আছে, টাকা আছে। এক সিলেটের ছেলে, যায় না যদি সত্য বলে থাকে, আল্লাহু আলাম, সিলেটের, আমি জানি, সিলেটের শাহজালালের প্রথম যে গেট, এটা 3 কোটি টাকা দিয়ে ইজারা বিক্রি হয়। আচ্ছা, বহুর আগের কথা। আর মধ্যমটা 2 কোটি, আর ছোটটা 1 কোটি। এটা বিক্রি হয় ইজারায়। তারপর এটা ভাগ বাট্টা হয়। এরা আবার 3, তাহলে কত হলো? 6 কোটি। তাহলে এরা কত কোটি টাকা ইনকাম করে? যেমন দিনের সঠিক জ্ঞান না থাকা, তাও শিরক বুঝে না। দিন সম্পর্কে গাফিল তথা অবহেলা প্রদর্শন, বাপদাদা ও ভ্রষ্ট আলেমদের অন্ধপূজা ও দোহাই দেওয়া। বাপদাদা করেছে, ভ্রষ্ট ওরা কম জানে। ধর্মের আটখেল্লা পড়া ভ্রষ্ট নামধারী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেমদের ধোকা, যেটা আমরা আগে পড়েছি। আল্লাহ নবী বলছেন যে দাজ্জালের চাইতে আমি বেশি ভয় করি আমার উম্মতের প্রতি কাদের থেকে? পথভ্রষ্ট আলেম থেকে বা ইমাম থেকে। বিভিন্ন বাতিল দল, ফেরকা ও আকিদা, এগুলি সব মানে একটা গদা খিচু করে ফেলছে। জাল ও দুর্বল হাদিসের ছড়াছড়ি বহুল প্রচার। এই জাল হাদিসগুলি কিন্তু বিভিন্ন বাদে আকিদাগুলি সব ওদের মতো করে ওরা বানাইছে, আর এগুলি কিন্তু সব জানে, কিন্তু সহিগুলো জানে না। নেক বুজুর্গ ব্যক্তিদের নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি, এটা কিন্তু সবচেয়ে। দুনিয়া আলাদা ধ্বংস হয় তাদের, দুনিয়ার বড়দেরকে বাড়াতে কোথায় নিয়ে যায় আল্লাহ জানে। নেতাজিদেরকে বাড়াতে কোথায় নিয়ে যায়? কারণ যারা এই নেতাজিদের পরিমাণের ছিল বা ওই সমসাময়িক ছিল বা ওই বয়সে, ওদের সামনে বললো ওরা হাসতো, আরে কার কথা বলিস? কিন্তু এখন তো তাদের নাম ধায় মনে হয় যে কেউ জানে না, তো কে বলবে যে এটা ঠিক না। ঠিক একইভাবে ধর্মীয় ময়দানে ধর্মীয় অলি বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি, এই দুইটাই হলো কি ধ্বংসের কারণ। ওরা দুনিয়া ধ্বংস করে, এরা দিন ধ্বংস করে। মাজারের নাম দিয়ে মজার তথা অর্থনৈতিক ফায়দা হাসিলের ব্যবসা, কবর পাকাকরণ ও মাজার এবং ওরসের ব্যবসা,
দিন এবং মুসলিম জাতিকে ধ্বংসের বিজাতীয় ষড়যন্ত্রের বিভিন্ন প্রোগ্রাম, এগুলো কিন্তু যখন আপনারা জানেন যে মিশরে দুইটা কি বলে সাম্রাজ্যবাদ ঢুকেছিল, ফ্রান্সের এবং ব্রিটেনের, সব তছনছ করেছে, একটা কবরে হাত দেয়, এবার ওগুলোকে আরো সুন্দর করে পাকা করছে। চিন্তা করেন, জিন ও মানব শয়তানের প্ররোচনা, এটা তো আছে। শিরকের পোস্ট অফিস, বিভিন্ন প্রকার বিদাত, বিদাত একটা বিদাত করতে গিয়ে আরেকটা গিয়ে শিরকে ঢোকে, এই সবগুলোই হচ্ছে কারণ, শিরক প্রচার ও প্রসারের কারণ। তাহলে ওগুলো ছিল শিরক হওয়ার কারণ, এগুলি কি প্রচার প্রসারের কারণ। শিরকি কর্মসূচি দেশি বিদেশি মিডিয়ায় ব্যাপক হারে প্রচার, আমাদের দেশের নাটকে, সিনেমাতে, এখানে ওখানে শিরকি, এগুলো দেখে মানুষ মনে করে এটাই বুঝি ঠিক, ওখানে গিয়েছিল, এটা পেয়ে গেল, মুখ করলো। কবর পূজারীর ও মাজার ভক্তদের প্রবলভাবে প্রচার প্রসার, ওদেরকে প্রচার করছে, মিডিয়ারা করছে, ওরা নিজেরাও করছে, ভক্তরা করছে। শিরকি বই পুস্তকের বহুল প্রচার, একবার এই বইগুলি ঘরে ঘরে। বিনা পুঁজি, ট্যাক্স ও লোকসান ছাড়া ধর্মের নামে ব্যবসা। আগে বলেছিলাম যে পুঁজিও লাগে না, ট্যাক্সও লাগে না, আর লাইসেন্সও করতে হয় না, লাইসেন্সটা যোগ করা দরকার, ঠিক না? বিনা পুঁজি, বিনা লাইসেন্স, বিনা ট্যাক্সে, এবং কি এখানে কোনো প্রকার ইয়েও নাই, হুমকি ধুমকিও নাই চাঁদাবাজিদের। সরকার বাহাদুরের সাহায্য সহযোগিতা, কারণ এদেরকে সরকারিভাবে কি হচ্ছে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিল, কারণ এর মাধ্যমে রাজনৈতিকও ব্যাপার স্যাপার আছে। শিরক হতে বাঁচার ও মুক্তির উপায়, এটা আমাদের লাস্ট, আমরা শেষ করবো ইনশাল্লাহ। শিরকের দরজা ও পথ বন্ধ করো। হয়তো গ্রামের, আপনারা ছোটকালে গ্রামে থাকছেন কি না জানি না, অনেকে শহর তারা জানবেন না হয়তো। হ্যাঁ, জাওয়াদ রহতাল কারি আল্লাহ মারহাতা, যখন বৃষ্টি হয় দেখবেন বেশিরভাগ যে জমির আইলগুলি কাঁকড়া গর্ত করে রাখে, ফোটা থাকে, পানি সব জায়গা। এই জন্য বৃষ্টির আগে যখন ধান লাগাবে তখন সব কেটে বন্ধ করতে হয়। তো আপনার কলসির যদি পিছনে ফুটা থাকে আর সারাদিন পানি ঢালেন, পানি কি থাকবে? তো কাঁকড়া বন্ধ করেছে দরজা, ওটা বন্ধ করলে না পানি থাকবে। তো এই যে শিরকের যত দরজা আছে সেগুলি বন্ধ করতে হবে, না করলে আপনার শিরক বন্ধ হবে না। শিরক থেকে বাঁচার জন্য ইসলাম শিরক হতে পারে এমন সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে, যেমন সূর্য ওঠা ও ডুবা এবং দ্বিপ্রহর, এবং এই 3 সময়ে সালাত আদায় করা মাকরুহ। কেন মাকরুহ? কারণ এই 3 সময় শয়তান মনে করে আমার ওরা সেজদা করতেছে, এবং এটা সূর্য পূজারীদের সঙ্গে সাদৃশ্য, ঠিক আছে? এই জন্য এটা করা যাবে না, যেহেতু এটা শিরকের দরজা ওপেন হতে পারে। কবরকে মসজিদ বানানো হারাম। কেন মসজিদ বানানো হারাম? কারণ ওখানে গেলেই তো সেজদা হবে আল্লাহর জন্য। এক জায়গায় এক সময় গিয়ে কবরে দেখা গেছে, কে যেন বললেন যে মসজিদে নামাজ পড়তেছে, নামাজ সালাম ফিরার সাথে সাথে কে যেন বললো, অসম্ভবত আমাদের নানু ভাই, দৌড় দিয়ে সে কে জাগে গিয়ে কবর সেজদা দেবে। আমার নিজের চোখে দেখা, সালাত কখন সালাম ফেরা হবে, কে আগে গিয়ে কবর সেজদা দেবে গিয়ে। তাহলে কবর কেন্দ্রিক মসজিদ কবরই হয়। এই জন্য কবরকে কি করা যাবে না, মসজিদ বানানো যাবে না। কবরস্থান ও কবরের সামনে করে সালাত আদায় করা হারাম। কবরকে বা কবরস্থানকে লা তুসাল্লি আল কবর, রাসূল বলছেন কবরকে সামনে করে তো সালাত আদায় করে না। কবর পাকা করা, উপরে ঘর বানানো, উঁচু করণ ইত্যাদি সকল কাজ হারাম। কবর কেন্দ্রিক যে কাজগুলি হারাম সবগুলি তো হয়। বাতি জ্বালাবে না, বাতি জ্বলে, মোমবাতি জ্বলে, আগরবাতি জ্বলে, পাকা করা যাবে না, পাকা করে, ঘর বানানো যাবে না, ঘর বানায়, ঠিক না? সেখানে কোনো সেজদা করে, সবগুলোই সেখানে যেগুলো কবর কেন্দ্রিক কাজ হারাম সবগুলোই উঁচু করা যাবে না, উঁচু করা হচ্ছে। যে স্থানে গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেখানে আল্লাহ তাআলার নামে জবাই করা হারাম। কোনো দুর্গাতে বা দরগাতে আল্লাহ তাআলা ওখানে গিয়ে জবাই করাটাও হারাম। যে স্থানে জাহিলিয়াতের মেলা পূজা হতো সেখানে নজর পুরা করা হারাম। আল্লাহ নবীর কাছে একজন এসে বললো যে আবু নামক জবাতে আমি একটা করেছি, নজর মানছি। ওখানে কি জাহিলিয়াতের জমানায় কোনো মেলা টেলা পূজা টুজা হবে না? কয় যাও পুরা করো। তাহলে জাহিলিয়াতের জায়গাগুলিকে কি করা যাবে না? তাহলে এগুলি কি বন্ধ করা হয়েছে না হয় নাই? কারণ এগুলি থেকেই শিরকের দরজা খুলবে। শরীয়ত কর্তৃক যে সকল জিনিসে বা স্থানে কিংবা সময়ে বরকত সুসাব্যস্ত না, তার দ্বারা বরকত হাসিল করা শিরিক। কারণ করতে গেলেই তো তখন কি শিরিক হবে। নবী রাসূল ওলিদের নিয়ে বাড়াবাড়ি করা হারাম। তাবিজ কবর ঝুলানো হারাম। মাশাআল্লাহ ওয়াশা ফুলান
আল্লাহ ও অমুকের ইচ্ছায় হয়েছে বলা নিষেধ, এগুলি সবগুলি ছিল কি শিরকের দরজা বন্ধ করো। এগুলি কিন্তু শিরিক না, কিন্তু শিরিক পর্যায়ে পৌঁছে যায়। দ্বিতীয়ত বাঁচার চেষ্টা তদবির। মূলত শিরক উৎখাত করতে 3 ধরনের পদ্ধতি গ্রহণ করতে হবে, খেয়াল করে এখানে। ইলমি তথা জ্ঞানভিত্তিক পদ্ধতি, বাতিলের সকল সংশয় ও দুর্বল দলিলের সংক্ষিপ্ত ও বিস্তৃতভাবে খণ্ডন করতে হবে। এটা কি জ্ঞানের মাধ্যমে যত বাতিল আছে, যত আছে, এগুলির খণ্ডন করতে হবে। দাওয়াতি পদ্ধতি 2 নম্বর কি, দাওয়াত করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। দাওয়াতের দ্বারা সমাজের লোককে তাওহীদের জ্ঞান দান ও প্রচার প্রসার করতে হবে, আর কোরআন ও সহিহ হাদিসের পাঠের সুব্যবস্থা করতে হবে। 3 শক্তি প্রয়োগের পদ্ধতি, যাদের নিজেদের বা সরকার বাহাদুরের শক্তি আছে তাদের শক্তি ব্যবহার করে শিরকের আখড়া নির্মূল করতে হবে। শিরক সম্পর্কে বিস্তারিত সঠিক জ্ঞান অর্জন করা, এজন্য করণীয় হচ্ছে শিরক বিষয়ে বই পড়া, অডিও ভিডিও ক্যাসেট ও সিডিও বা ভিডিও সিডি বা মিডিয়া দেখা, যে আপনাদের যেরকম শিরকের উপর আলোচনা শোনা ও প্রশ্ন করা, এই যে আলোচনাগুলিতে কোর্সগুলিতে অংশগ্রহণ করা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেয়ে বলে, কি করবেন? বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু তাওহীদ বিরোধী হয়েছে, তওবা করে, এটাই তওবা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া আখিরাতে শিরকের পরিণাম ও কি ক্ষতি জানা, তা হতে ভয় করা। শিরকের কি ক্ষতি দুনিয়া আখিরাতে জানলেই তো আপনি ভয় করবেন, ঠিক না? আর আপনি শিরকের বিপরীত তাওহীদের প্রকার ও তার সুফল সম্পর্কে জ্ঞাত হওয়া। তাহলে শিরক জানা এবং তার ক্ষতি, তাহলে আপনি ওটা ছাড়বেন। তাওহীদ জানা এবং তার সুফল জানা, তাহলে আপনি করবেন। শিরকের আখড়া ও যারা শিরক করে তাদেরকে চিহ্নিত করা ও সেসব হতে দূরে থাকা। শিরক কারা করে, শিরককারী কারা, শিরকের আখড়া কোথায়, শিরকের কি, এগুলিকে চিহ্নিত করা এবং সেগুলি দূরে থাকা। 6 যে সকল বইপত্র শিরকে আকীদা, ইবাদত, কেচ্ছা কাহিনী ও কথাবার্তা দ্বারা ভরপুর, সেগুলো নির্দিষ্ট করা এবং তা থেকে হুঁশিয়ার করা। শিরকের বিরুদ্ধে একাকী ও যৌথভাবে দাওয়াত ও তাবলীগ করা। বেশি বেশি করে নিম্নের দোয়াটি পাঠ করা, কালকে যেটা জিজ্ঞেস করছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, রাহু আহমদ ও গায়রু। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, বেকা তোমার কাছে, আন উশরিকা শিরক করা থেকে, বেকা তোমার সাথে, ওয়া আনা আ'লাম আমার জানা অবস্থায়, আমি জেনে বুঝি তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। হে আল্লাহ, আমি জেনে বুঝে তোমার সাথে শিরক করা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়াস্তাগফিরুকা এবং আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, লিমা লা আ'লাম যেটা আমি না জেনে বুঝে করেছি। বাংলায় বলতে পারি আমরা, আল্লাহ জেনে বুঝে যা শিরক করেছি তার থেকে তোমার কাছে পানা চাচ্ছি, না জেনে বুঝে যা করেছি তার থেকে ক্ষমা চাচ্ছি। বাংলায় বলেন, আরবি আমি বারবার বলেছি, কিন্তু দোয়ার অপশন কয়টা? 3টা। অ্যারাবিকটা জানেন, মিনিংটা বুঝেন, এটা 1 নাম্বার। না হলে শুধু বাংলাটা বলেন, আপনার ভাষায় বলেন। না হলে 3rd নম্বরে গিয়ে আরবিটা বলা, কিছুই বুঝলেন না। আমরা 4 নম্বর অপশনে বেশিরভাগ, আরবিকেও যাই না, বাংলাও বলি না। আর আমরা মনে করি দোয়া মানে হুজুর লাগবো, মারাঠিয়া ছাড়া দোয়া হবে না। এটা বেশি বেশি করে এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বারের কথা যে হাদিস আছে, হাদিসটা সহি না, তবে দোয়া পড়াটা সহি। শেখ আলবানী রহমাতুল্লাহ বলছেন 3 বারের কথা আছে কোনো কোনো জায়গায়। 3 বার শব্দটা নির্দিষ্ট করে দাও, এটা সঠিক না, বাট দোয়াটা সহি। আমরা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ। আগের যা শিরক করেছি হয়ে গেছে, জেনে না জেনে এটা ক্ষমা হবে, এবং আপনার কোনো আর আপনি শিরক করবেন অটোমেটিকলি। এই দোয়াটা বেশি বেশি পড়লে আপনি বড় শিরক ছোট শিরকটা আল্লাহ হেফাজত করবে, হবে না, আসবে না, রিয়া থেকে বাঁচবেন আপনি। এবং এর আগে যে কারণগুলো বলেছি সেগুলো অবশ্যই জরুরি। রিয়া থেকে বাঁচার জন্য, এটা কিন্তু রিয়া থেকে বাঁচা খুব কঠিন। এ কথা ভালো করে জানা যে মানুষ আল্লাহ তাআলার একজন গোলাম মাত্র, আর গোলাম তার মালিকের খিদমতের বিনিময়ে কেন কোনো কিছু আশা করবেন না। মানে কেনা গোলাম যদি হয়, খেয়াল করেন, কেনা গোলাম যদি হয় তাহলে ওই গোলাম কাজ করবে সারা জীবন, মালিকের কিছু কিন্তু তার বিনিময়ে পাবেন। এটাই কিন্তু গোলামের অর্থ, যাকে দাস দাসী বলি আমরা। কিন্তু দাস দাসী বা যুদ্ধে বা যেটা ইসলামী নিয়মে যদি সেটাকে উচ্ছেদ করা হয়েছে, তাহলে ও করে যাবে, কিছু পাও বিনিময়ে। এটা তার একটা গোলাম, মানুষের খিদমত করে, কিন্তু তার আশা করার কোনো সুযোগ নাই। আর যদি বিনিময়ে কিছু মিলে, তা হবে মালিকের পক্ষ থেকে তার প্রতি কৃপা ও ইহসান, কিছু দিয়ে দেয়। ওকে হজ করার, চলো আমার সঙ্গে হজ করতে চলো, আমি যাচ্ছি, চলো কক্সবাজার যাবো ঘুরতে, তুমিও চলো আমার সাথে। তো
তুমি একটু দেখে আসবে, আর রিল্যাক্স। ওর বিয়ে দিয়ে দিল। ওকে, তাহলে একজন মানুষ হয়ে মানুষের গোলাম হলে কিন্তু কিছু আশা করা যায় না, বরং সে যদি দেয়, বান্দার প্রতি আল্লাহ তাআলা যে ইহসান ও কৃপা রয়েছে তার প্রতি সর্বদা দৃষ্টি রাখা। কারণ ইবাদত করতে সক্ষম হও একমাত্র আল্লাহ তাআলার ইহসান ও দয়া। খেয়াল করেন, আল্লাহ ইবাদত করছি এটাও কিন্তু আল্লাহ ইহসান ও দয়া। এই জন্য ইয়াকা নাবুদুর সাথে ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে এটাই হলো ইখলাসের প্রমাণ। যখন আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো বান্দা নিজেকে একেবারে সমর্পণ করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য, আর কিছু তার নাই যেন। আমি ভালো কাজ করতে পারি এটাও আল্লাহ সাহায্য, পাপের কাজ ছাড়তে পারি এটাও সাহায্য ছাড়া হয় না। মুহাসাবা তথা নিজের আমলের দোষ ত্রুটি ও অবহেলাকে পর্যবেক্ষণ করা, আর এর মাঝে নফস প্রবৃত্তি ও শয়তানের অংশটুকু কতটুকু তার প্রতি দৃষ্টি রাখা। আপনাকে মুহাসাবা করতে হবে যে আমরা আপনার ভালো মন্দ কি করেছেন। আল্লাহ তাআলা রিয়াকে ঘৃণা করেন, সে ব্যাপারে প্রচণ্ড ভয় করা। মানুষের চক্ষু আড়ালের ইবাদতগুলো বেশি বেশি করা এবং তা গোপন রাখার চেষ্টা করা, যেমন রাত্রির সালাত, প্রকাশ্য দান খয়রাত, অপ্রকাশ্য দান খয়রাত ও আল্লাহ তাআলার ভয়ে কাঁদা ইত্যাদি। হ্যাঁ, কেউ সালাতে কাঁদতে পারে, কিন্তু ইচ্ছা করে কাঁদবেন, আগে থেকে প্ল্যান করে আসবেন, অমুক জায়গায় এই কঠিন আয়াতটা পড়লাম একটু কান্না দেব, দেরি হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এগুলি কিন্তু বাঁচার উপায়। মৃত্যু ও তার যন্ত্রণা এবং কবর ও আখেরাতের ভয়, ভীতি ও আতঙ্কের কথা বেশি বেশি স্মরণ করা, তাহলে আপনার রিয়া যাবে না। রিয়া মানুষ দেখানো ও মানুষ শোনানোকে জানা ও তার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করা ও আপ্রাণ চেষ্টা করা। আর দুনিয়া ও আখেরাতে রিয়ার ক্ষতিকর পরিণামের ব্যাপারে সজাগ থাকা। 9, রিয়া কি এবং কিভাবে হয় সে ব্যাপারে জ্ঞান অর্জন করা, যেটা আমাদের আলোচনা গেছে। 10, ইহসানের সাথে আমল করা, অর্থাৎ মুশাহাদা, যেন সে আল্লাহকে দেখছে, এমনটি না হলে মোরাকাবা, আল্লাহ অবশ্যই তাকে দেখছেন, এটা মনে রাখা। উপসংহার শেষ। দায়ী হুদুদের দাওয়াত এবং তাওহীদ প্রতিষ্ঠা ও শিরক মুক্ত সমাজ। আমরা কিন্তু আগে তাওহীদের কথা বলেছিলাম যে হুদুদ পাখির কারণে বিলকিস এবং তার জাতি তাওহীদ পেলেও শিরক ছাড়লো। তা আমরা কি ওর চাইতে ছোট? কি বলেন? হয়ে গেছেন আপনি, একটু দাঁড়ান, লাস্ট কথাটা একটু দাঁড়িয়ে শোনেন প্লিজ। হুদুদ পাখি থেকে আমরা তাওহীদের থেকে শিখেছিলাম যে হুদুদ পাখির জন্যে একটা দেশ পুরা তাওহীদি আসলেও শিরক মুক্ত হলো। একটা পাখি, আমি কি পাখির চাইতে ছোট? আমার বিবেক বুদ্ধি, আমার জানাশোনা, তাহলে ওখানে আমরা তাওহীদের শিক্ষাটাও, আমি হুদুদের কথাই বলেছিলাম, এখানেও কিন্তু হুদুদ থেকে শিরক মুক্ত সমাজ, শিরক মুক্ত দেশ গড়ার জন্য তার থেকে আমরা শিক্ষা নিই। আল্লাহ কি বলছেন এখানে? ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। فمكث غير بعيد فقال حط بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم أوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها قومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم। হুদুদ তাওহীদ আর শিরক বুঝে। আমি পাঠ করেছি সেজদা না দিলে আপনার সেজদা দরকার নেই, সেজদা করা সুন্নত, ওয়াজিব না। ওকে, আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদার আয়াত পড়ে সেজদা করা একদিন করলেন না, কয়টা তোমরা ওয়াজিব মনে করবে এই জন্য করলাম। যদিও কোনো কোনো মাযহাবে ওয়াজিব, নিঃসন্দেহে কিছু কিছু জায়গায় তো করা ভালো, কোনো সন্দেহ নেই। একটা কথা মাথায় নিয়ে আমরা হুদহুদ তাওহীদ আর শিরক জানতো এবং মানত। আমরা তাওহীদ শিরক কি জানি? ফার্স্ট জানলে কি মানি? মানলে কি অন্যকে জানাই মানাই? ও কিন্তু জেনে এসে, ও কিন্তু জানে মানে, এবং এসে কি করলেন? সুলাইমান আলাইহিস সালাম খবর দিলেন, হ্যাঁ আপনার রাজ্যে শিরক হয়, কি বলো, তাই নাকি? তাহলে এখানে আমরা আয়াতগুলি শুধু অর্থটা পড়ে শেষ করব। এবং তিনি সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন কি হলো হুদহুদকে দেখছি না কেন? বলছিলাম হুদহুদ কি ছিল?
ইঞ্জিনিয়ার ছিলেন, নাকি সে অনুপস্থিত, আমি অবশ্যই হুদুদকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করব উপযুক্ত কারণ। অল্প কিছুক্ষণ পরে হুদুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি। বাস দেখেন জ্ঞানের বড়াই, জ্ঞান এমন একটা জিনিস। হুদুদ যখনই বলছে আহাত তু বিমালাম তো হেদবি, আমি যা জানি আপনি জানেন না, সুলাইমান আলাইহিসসালামের সব রাগ ঠান্ডা। তুমি আমার চেয়ে এমন কিছু জ্ঞান জানো, দাও তোমার জ্ঞান দাও। দেখেন জ্ঞানের এবং জ্ঞান, ওই জ্ঞানটা আহরণের তাদের আগ্রহ দেখেন। মুসা আলাইহিসসালাম খাজিরের কাছে জ্ঞান অর্জন করার জন্য চললেন, হ্যাঁ, আর আমরা এই ঘর থেকে ওই ঘর একটা নেট থেকে বা একটা বই খুলে পড়তে রাজি না। চিন্তা করেন, এটা কিন্তু বুঝতে হবে। অল্প কিছুক্ষণ পরে হুদুদ এসে বলল, আপনি যা অবগত না আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি, তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার জাতিকে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে, অতঃপর তাদের সৎ পথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎ পথ পায় না, তারা আল্লাহকে সেজদা করে না। কেন? যিনি আসমান ও জমিনের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহাকাশের মালিক। সুবহানাল্লাহ। হুদুদ তাওহীদ শিরকের জ্ঞান জানে। আমরা অনেক বড় টাইটেল, অনেক বড় শিক্ষিত, অনেক কিছু, বরং উল্টা কিছু হয় জানি না, অথবা ভুল জানি, অথবা জানলে উল্টাপাল্টা করি। সুবহানাল্লাহ। এরপর সুলাইমান আলাইহিস সালাম হুদুদের খবর সত্যতা পরীক্ষা করার জন্য তাকে একটি পত্র দ্বারা সাবা রানীর বিলকিসের নিকট প্রেরণ করলেন, ঠিক না? চলে গেলেন। তারপরের ঘটনা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? দায়ী হুদুদের কাছ থেকে শিক্ষণীয়। হুদুদ পাখি তাওহীদ ও শিরকের জ্ঞান রাখতো, আমরা মুসলিম হয়ে তা রাখি কি বলেন? শিরিক করা দেখে তার নিকট আশ্চর্য লেগেছিল। আমাদের শিরিক দেখে মনে দুঃখ হয় কি? তার দ্বারা একটি জাতি শিরিক ও কুফরি ছেড়ে ইসলাম গ্রহণ করেছিল, আমাদের দ্বারা কেউ তা করেছে কি বলেন? আমরা কি দায়ী হুদুদের মতো হতে পারবো না? নিশ্চয় হওয়া জরুরি, তাই নাকি? তাওহীদি সমাজ গড়ার জন্য আমাদের করণীয় কি? তাওহীদ জানা ও তা প্রচার প্রসার করা। পরীক্ষা। একজন সৌদিতে চাকরি করত, কাজের ফাঁকে ইসলামিক সেন্টারে গিয়ে তাওহীদ ও শিরক কি শিখত। দেশে বাচ্চা অসুস্থ হলে স্ত্রী শাহজালালের মাজারে একটি খাসি মানত মানে। লোকটি ছুরিতে বাড়িতে গেলে মানত পুরা করতে অস্বীকার করে, তাই স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে। পরিশেষে ঝাঁক করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্ত্রীর ভাইয়েরা, হয়তো ঘর জামাই ছিল কিনা, এসে মারধর করতে করতে এক পর্যায়ে লোকটি মারা যায়। কোনটি বড় পাপ? মাজারে মানত মানা না হত্যা করা? হ্যাঁ, সৌদিতে আরব গেছে, এদিকে বউর বাচ্চা হয় না, পরে বাচ্চা আসে, মানত মানছে, বাচ্চা হলে একটা সিদ্ধি দেবে, ছাগল দেবে। এখন বাড়িতে আসে কয়, আমি এরকম মানত মানছি, পোলা হয়েছে, তুমি যদি না পূর্ণ করো তাহলে পোলা মরে যাবে। কয় কি সর্বনাশ বলো, এটা গরিব দুঃখী কাটে খাওয়াই দিই, এটা মানা যাবে না, এটা আমি তাও শিখছি সৌদি আরবে। কয় না। তো বেচারা ওর পরে খুব জবরদস্তি, হয়তো ঘর জামাই ছিল, জানি না, ঠিক আছে, এরকম বাস্তব একটা ঘটনা। তারপরে ওরে এখন ঘর থেকে যা, তবে আমি শিরিক করবো না, আমি যাবো, থাকবই না। তো চিল্লাচিল্লি করছে, মেয়ের ভাইয়ের আছে বলে, এই যাও, কয় কি হয়েছে, এই ঘটনা, তুমি এটা করবা না। তোরে মারপিট করতে গিয়ে একবার মরেই গেছে। আমাদের সমাজে বড় পাপ কোনটা মনে করে? মেরে ফেলছে, এটাই বড় পাপ। ওর বোন যে শিরিক করছে এটা কোনো ব্যাপার না, এমনটা না? একদা ওস্তাদ ছাত্রদের লক্ষ্য করে বললেন, ওই গ্রামের একজন মানুষ আজমিরে গিয়ে মাজারে তওয়াফ করে এসেছে। ছাত্ররা বলল, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ওস্তাদ পরের দিন বললেন, ওই লোকটির বাড়িতে এসে তার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করেছে। এ শুনে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠল, এমনকি পারলে তখনই ওই লোকটিকে হত্যা করে। এমন লোকটির মাজারের তওয়াফ করা বেশি বড় পাপ নাকি প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করা? উত্তর, আমরা কিন্তু এগুলি শুনলে মাশাআল্লাহ একেবারে এই দুইটা ঘটনা যে শুনলেন, আমাদের পেপার পত্রিকা সব কিছু ছেড়ে যাবে, কিন্তু পরেরটা না, কোনো খবর নেই। এই জন্য এক ছাত্র, মানে ছাত্ররা বলতো, শেখ আর কতদিন তাওহীদ শিরক? তো পরীক্ষা করার জন্য এই ঘটনাটা, এই পরের কোশ্চিনটা। কিন্তু একদিন এসে বললেন যে এরকম এই করছে, আল্লাহকে হেদায়েত দান করুক, মানে শিরিক করছে, আল্লাহকে হেদায়েত দান করুক। এরপরের দিন বললো এই ঘটনা, সে প্রতিবেশীর সাথে জেনা করছে। কয় কি কন, আপনি অনুমোদন এখনই ওর গর্দান উড়াই দেবো,
বলে এখনো তো তোমরা তাওহীদ বুঝছো, শিরিক বুঝছো, তোমরা যে বলছো তাওহীদ শিরিক কতদিন। এমনকি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায় এমনও ঘটনা আছে, বাস্তবতা। কয় এরা কি করে, এখানে তাওহীদ শিরিক কিছু জানে না। ওই ইবনে তাইমিয়া আর ইবনুল কাইমের বই পড়ে আর কিচ্ছু নেই, এখানে ইলম নেই। এমনও এই ধরনের ঘটনা বলার জন্য একজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে মদিনা ইউনিভার্সিটি থেকে, আমাদের সামনে দেখেছি তাকে। হয়তো সে ডানে বা মিথ্যা অনেক কথা প্রচার করেছে, বাস্তব ছিল এটাই। এখান থেকে শেষ। আশা করি আমরা ইনশাআল্লাহ এই দুইটা বই আমি একটু ধীরে ধীরেই করেছি, কারণ তাওহীদ শিরক হলো মূল বিষয়। তাওহীদ মানেই জান্নাত, শিরক মানেই জাহান্নাম। জান্নাতের জন্য শিরক করি নাউজুবিল্লাহ, তাওহীদ ছাড়ি। এই যে অবস্থা এখন, কালকে আমার এক ভাগিনা বলতেছিল, ও আসেন আজকে ইঞ্জিনিয়ার সাহেব, কয় খালু আব্বা সবই তো শিরিক দেখতেছি, যা পড়ালেন আপনি সব কিছুই তো শিরিক আর শিরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলিই তো দেখি সমাজে, বাস্তবে শুনি, জন্ম থেকে তো এগুলিই সব। এই জন্য আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আমরা তাওহীদ জেনেছি, এখন তাওহীদ করব, নিজে মানব, অন্যকে মানাবো। শিরক জেনেছি, ছাড়বো, অন্যকে ছাড়াবো। আমি আমার পরিবারে যতটুকু সম্ভব, সমাজে আমি যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করবো। এবং তাওহীদ শিরকের এটাই হলো মূল। নবী রাসূল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। নবী রাসূল প্রতিটি জাতি আছে দুইটা কর্মসূচি, আনি আবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত শিরক থেকে বিরত থাকো। শিরিক করো না, শিরিক থেকে দূরে রাখো। শিরিক করা না, করিও না, শিরিক থেকে দূরে থাকো। তো এই যে আমাদের অবস্থা, ইনশাল্লাহ আমরা আল্লাহর তিনটি উসুল, আল্লাহর সঠিক পরিচয়, আমাদের দ্বীনের সঠিক পরিচয়, রাসূলের সংক্ষিপ্ত পরিচয়, এরপরে তাওহীদ শিরক আমরা জেনেছি। ইনশাআল্লাহ আমরা এবার বলেছিলাম চারটা, তাওহীদ আর সুন্নাহ হলো কি জান্নাত, আর শিরিক আর বিদআত হলো জাহান্নাম। তো আমরা জান্নাতের তাওহীদ জানলাম, আমরা করব তাওহীদ। আর শিরিক থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য শিরিক, সেটাও জানছি, আমরা ছাড়বো ইনশাল্লাহ। এরপরে আমাদের আমলটা, আমাদের যে আমরা জান্নাত যাব, যে আমল দিয়ে যাব, সেটা আমাদের সুন্নত হতে হবে, বেদাত মুক্ত হতে হবে। এবং সুন্নত আর বেদাতের বিষয়টা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ ততক্ষণ আমাদের ভালো রাখুন। আজকে একটু রাত বেশি হয়ে গেছে। কারণ প্রশ্ন আছে আপনাদের? জি। ধরেন আমি 50টা বা 60টা বা 100টা শেক করছি, কিন্তু করে আসছে অনেক ইয়েতে মিলে গেছে। এখন তবা কি একসঙ্গে যদি করে যে আল্লাহ আমি এই শেক করছি, আমাকে মাফ করে দাও, এটা হবে না? একটা জন্য, একটা শেকের জন্য খালাস, ওই যে জানা অজানা সব, আল্লাহ আমি যত শিরিক করেছি, জেনে বুঝে না জেনে, সব তুমি ক্ষমা করে দাও। তোবার যে শর্ত, তোবার শর্ত কি? তোবার 11টা শর্ত আছে, তার মধ্যে তোবার 11টা শর্ত আছে। তার মধ্যে মেইন শর্তগুলি কি? প্রথম হল আল্লাহকে খুশি করার জন্য। তোবাটাও কিন্তু একটা ইবাদত। তোবা মানে কি? আরবি শব্দ ফিরে আসা। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। তো ফিরে এসে ক্ষমা চাওয়া, তোবা ক্ষমা চেয়ে ফিরে আসা, দুইটাই হয়। আগে তোবা তারপরে ইস্তেগফার, না আগে ইস্তেগফার পরে ক্ষমা। কোরআনে দুইভাবে আসছে, কোথাও ইস্তেগফার আগে আসছে, কোথাও তোবা। আপনি ফিরে এসে তারপরে তোবা করেন, অথবা ক্ষমা চান, অথবা ক্ষমা চেয়ে ফিরে আসেন। ওকে, তাহলে এটা আল্লাহ খুশি করার জন্য। 2 নম্বরে অতীতের জন্য, পাস্টের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আফসুস করা, কেন এগুলো করেছি, কেন হয়েছে এগুলি, গ্লানি বোধ করা। ঠিক আছে, এটা হলো পাস্ট। প্রেজেন্টে ওই কাজগুলিকে ছেড়ে দাও। ভালো কাজ যদি করতেন না শুরু করেন, পাপের কাজ করতেন ছেড়ে দেন, কারণ দুটোই ইবাদত, ঠিক না? আমি ভালো কাজ করতাম না, তোবা করবো কি করে? ভালো কাজ শুরু করলাম। আমি পাপের কাজ করতাম, ছেড়ে দিলাম, এটা হলো কি? প্রেজেন্ট আপনার তোবার শর্ত। 4 নম্বরে যেটা, ফিউচার আমি আর কোনোদিন এটা করিব না, পাকা পোক্ত একই নিজেকে করা না। তোবার সময় যদি এই শর্তগুলি পাওয়া যায়, তা আল্লাহর হক হয়। আল্লাহ শুধু কি করবেন না, শুধু মিটিয়ে দিবেন না, বরং এগুলিকে নেকি করবেন। ফামাংতা কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যে তোবা করবে, ওয়া আমানা, ঈমান মজবুত করবে। ঈমান, তোবা করে ঈমান কি করবে? কারণ বড় শিরক তো ঈমান শূন্য করে দেয়। ও আমিল আমানাস সালেহ, এবারে নেক আমল করে, আল্লাহর জন্য করে, ঈমানের ভিত্তিতে করে, নবীর তরিকায় করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ কি করেন? তার আগের পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ কোন মালিক,
এই দুনিয়ার কোনো মালিকের সঙ্গে এটা তুলনা করা যায়? কখনই না। ওয়াকান আল্লাহ গফুরার রাহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। উনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ ইবাদত করি আমরা। এই যে ভয় দেখাই, অমুক করে, এগুলো শয়তানের কাজ, যে না হবে না। তাহলে অতীতের যে কোনো পাপ আমি করেছি, এবং এই জন্যে কবিরা গুনার জন্যে, বড় পাপ কবিরার জন্য তোবা শর্ত। ছোটোর জন্য নেকির আমল করলে বিভিন্ন অসুখ বিসুখ এটা ওটা 10 ভাবে মানুষের পাপ হয়ে যায়, মোচন হয়। তার মধ্যে তোবা সবচেয়ে। এখানে একটা কথা মনে রাখতে হবে, জরুরি, কিন্তু ওনার প্রশ্ন এটা খুব জরুরি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হলো বড় শিরক এবং ছোট শিরক দুইটাই তোবা শর্ত। ছোট পাপের জন্যে তোবা শর্ত না, ওলামারা বলছেন, এখানে একমত সবাই। বাকি শিরক যদি ছোট হয় তবুও তিনি বলছেন তোবা শর্ত। কারণ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ যে শিরক করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এর ছোট বড় দুটোই আছে, আছে না? এই আয়াতের ব্যাখ্যা উনি বলছেন যে ছোট হোক বড় হোক সব শিরক থেকেই তোবা করতে হবে। তোবা ছাড়া ছোট শিরকও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহু আ'লাম, এবং এটাই হওয়া উচিত। হ্যাঁ, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত ছোট পাপ আছে আল্লাহ কি করবেন? দুনার কিন্তু অনেক অর্থ করে কি এয়া ব্যতীত না, এটা অর্থ না। দুন শব্দের অর্থ এর চেয়ে ছোট হয়। দুন বাবার উপরেও হয়, এটা লুগাতুল আজাদ বলে, উপরেও হয় ছোট হয়। এখানে অর্থ কিন্তু ব্যতীত হয়, দুনা মানে ব্যতীত, এখানে কিন্তু ব্যতীত না। কারণ বড় কুফরিও কিন্তু আপনার সব নষ্ট করে ফেলবে, তোবা ছাড়া হবে না। তো এই জন্যে ছোট হোক আর বড় হোক সব ধরনের শিরক থেকে তোবা করতে হবে, এবং খালিসভাবে তোবা করবেন, দোয়া পড়বেন ইনশাল্লাহ, এবং জানবেন আল্লাহ আপনাকে দেখবেন। সবচেয়ে কি ইবাদত, যখন আপনার তাওহীদ থাকবে, শিরক থাকবে না, তখন দেখবেন আপনার প্রশান্তি আসবে, আপনার অন্তরে একটা প্রশান্তি লাভ করবেন। শিরকের অনেক কিছু করবে, অনেক লম্ব যাবো, কিন্তু দেখবেন লাস্টে গিয়ে মনে একটা খটকা, একটা কিছু। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন। হ্যাঁ, লাস্ট প্রশ্ন। আমরা কোরআন এবং হাদিসে যেগুলো দোয়া করি এগুলো অনেক সময় অর্থ জানি না, অর্থ না জেনে যদি দোয়া করি সেক্ষেত্রে এগুলো কি কবুল হতে পারে? কবুল তো হবে। কি বলতেছি বুঝতেছি না। তাহলে ওটা কি হবে? যখন আমি বলতেছি না, কারণ যে কালবুল্লাহি মানে আপনার অনমনোযোগী হয়ে যে দোয়া হয়, সে দোয়া আল্লাহ কবুল করেন না। তো অর্থ না বুঝলে কি করবেন আপনি? কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পরে ইয়াকিনের সাথে মারা যায়, জান্নাত যাবে। হাদিসটা খেয়াল করেন, কেউ যদি ইয়াকিনের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পরে সকালে, সারাদিনে মরে গেলে জান্নাত যাবে। সন্ধ্যায় যদি পড়ে ইয়াকিনের সাথে, রাতে মারা গেলে জান্নাত যাবে। ইয়াকিন মানে কি? আল্লাহ কি বল না দোয়াটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আমরা মনে করি এটা মনে ইয়াকিন না, এটা ইয়াকিন না। চোখ বন্ধ করে আর কান্না মান্না না, ইয়াকিন তো জানতে হবে। কিসের ইয়াকিন করলেন আপনি? এখানে সবচেয়ে বড় যে দোয়াটা, যে আপনি নিজেকে স্বীকৃতি করছেন পাপের এবং আল্লাহর অধীনস্থ, আপনি আল্লাহর বান্দা, এটাই মূল, যে আপনি স্বীকার করছেন নিজের ভুল ত্রুটি, এটাই হলো সবচেয়ে বড়। আপনি ইয়াকিন কিসে হবে? আপনি জানেন না কি পড়লেন। আমরা ইয়াকিন মানে চোখ বন্ধ করে, বাস খুবই করে নামাজ পড়ে, খুব চোখ বন্ধ করে কয় শেখ আমার চোখ বন্ধ করে নামাজে খুব ইয়াকিন হয়। ইয়াকিন হয় না, শয়তানের বান্দা হয়ে যাবে। চোখ খুলে নামাজ পড়তে, এটাই সুন্নত। হ্যাঁ, যদি কোনো চোখ দৃষ্টি এমন, হয়তো আমাদের দেশে মসজিদগুলিতে যাই নামাজ বা সামনে এমন কিছু বা এমন কিছু অবস্থা যেখানে চোখ বন্ধ করা দরকার, নাহলে আপনার দৃষ্টি কাটছে, সেখানে চোখ, এছাড়া চোখ বন্ধ করা যাবে না। তাহলে চোখ খুলে নামাজ পড়া আসলে সুন্নত। তাহলে চোখ যখন বন্ধ করেছেন, শয়তানের এখন বন্দেগী শুরু করেছেন। শয়তান এখন আপনার থেকে গেছে গা, কই তুই তো আমার দোস্ত, তোর সঙ্গে ডিস্টার্ব করে লাভ, কেমন গেছি গা, আর বলবেন এটাই ইয়াকিন হয়ে গেল। আমরা এই ভুল বুঝি মনে করি, না এটা না। এই তওবা যে পড়ে, এটা কি দোয়ার মাধ্যমে না নামাজ পড়তে হয়? যে তওবার নামাজ পড়ে এটা কি? হ্যাঁ, তোবার নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়ে তোবা করা, সেটাও আছে। তবে তোবা আমাদের সে যেটা তোবার নামাজের সঙ্গে একটা বড় দোয়া আছে, এই দোয়াটা সহি না। তোবার নামাজটা সহি, বাট ওই দোয়াটা সহি না। মানে উত্তম হচ্ছে যে জায়গায় নামাজ পড়ে, হ্যাঁ, যদি আপনি যে কোনো পাপ, একটা হলো কি যে নির্দিষ্ট, হ্যাঁ এখানে একটা মাসালা আরিফিন ভাই, যে একটা মানুষ অনেক পাপ করেছে, 1, 2, 3, 4, 5 পাপ করেছে, সবগুলি পাপের তোবা করলে আল্লাহ তোবা কবুল করবেন না? একটা করলেও করবে। হ্যাঁ, একটা করলেও করবে। এ না যে আমি একটা করতে আছি আর একটা আমি তোবা করতেছি, এটা করবে না। তুমি এটা করতে আসো, এটা করতেছো না, আল্লাহ কিন্তু এমনটা না। আপনি যেটা থেকে তোবা করবেন আল্লাহটা ক্ষমা করবেন, যদি শর্তগুলি পাওয়া যায়। তবে উত্তম কি, সমস্ত পাপ থেকে তোবা করা এটা ওয়াজিব। জি, এবং আমাদের তো বেশি বেশি আল্লাহ নবী 100 বার তোবা ইস্তিগফার করতেন,
এই জন্যই করতেন আমাদেরকে শেখানোর জন্য, আর এই জন্যই করতেন ওলামা বলছেন যে উনি যে কাজটা যেভাবে করা দরকার এটা মনে করতেন, মনে হয় হয়তো কিছুটা কমতি হয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে, এই জন্য তোবা করতেন। আসলে তো ভুল হয় নাই তার। হ্যাঁ, তো আমরা তো ভুলের মধ্যেই আছি, তাহলে আমাদের কীভাবে তোবা করা দরকার? জি জি যাদের ভয় থাকে উঠতে পারবো কিনা বেতর পড়ে নেবেন প্রথম রাতে, পরে উঠতে পারলে তাহাজ্জুদ পড়বেন আর বেতর পড়বেন না। কিন্তু একই ছিল যে না আমি উঠবো কিন্তু পারে না যে কোনো কারণে, তাহলে কাজা করে নেবে। যদি যদি তাহাজ্জুদ সহ কাজা করতে চাই 12 রাকাত পড়বে, 11 ছিল না, মিলাই নেবে, 2 করে জোড়া করবে, ঠিক আছে। আর যদি কি বলে সূর্য উঠে গেলে, আর সূর্য ওঠার আগে যদি কাজা করতে চাই বেতর কাজা করতে চাই, তাহলে বেজোর করলে হবে 3 বা 5 বা 1 যেটা পড়তো সেটা কাজা করলে হবে। সূর্য উঠে গেলে জোড়া করতে হবে, এটাই সঠিক মত ইনশাআল্লাহ। যদি আরেকটা মত আছে না খালাস, এখন আপনি সুন্নতের আগে বা পরে বা ফরজের আগে পরে আপনি বেতর কাজা করে নিতে পারবেন, এবং সূর্য ওঠার আগে হলে বেতরই করতে পারবেন। তবে সূর্য উঠে গেলে তখন আর বেতর না, তখন জোড়া করতে হবে, 3-এর জায়গায় 4, 2 করে, 1-এর জায়গায় 1, 2 এভাবে কাজা করতে হবে। কেউ বেতর পড়ে ফেললো কিন্তু কোন কারণে সে মনে করছে উঠতে পারবে না, উঠতে পারবে, এখন উঠতে পারলে কি সে কি? জি, তাহাজ্জুদ পড়তে পারবে, এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে কন্টিনিউ করা। সেই ক্ষেত্রে তবে আমরা বলছি না যে প্রথম দিন কন্টিনিউ, হয়তো মাঝে মাঝে করলেন, এরপর অভ্যস্ত হলেন। প্রথমে আমরা বলবো তাহাজ্জুদ থাকে না। তাহাজ্জুদ হলো কি ঘুম থেকে উঠে সালাত পড়া, এটা অপর নাম হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল যখনই পড়বেন কিয়ামুল লাইল, মানে রাত্রে জেগে যে সালাতটা। কিন্তু ঘুম থেকে উঠে পড়লে রিল্যাক্স, তখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একটা একাগ্রতা বেশি হয়, আল্লাহ তখন দুনিয়ার আসমানে নাজিল হন। এক, তবে আপনি এটাকে এশার পরে পড়ে নেন, এর চেয়ে উত্তম কি ঘুমানোর সময় পড়ে, ঠিক আছে, ঘুমানোর সময় পড়ে, তাহলে এশা নামাজের পরে পড়ে নিতে পারে, এটা কেমন লাইল হয়ে যাবে। ঘুমানোর আগে পড়লেন সেটাও কেমন লাইল হয়ে যেতে পারে। নিম্নে 7 ঊর্ধ্বে 13, নিম্নে 7 ঊর্ধ্বে 13 বেতর সহ। আল্লাহ নবী আলাইহিস কখনো 7 পড়েছেন, কখনো 9 পড়েছেন, কখনো 11 পড়েছেন, বেশিরভাগ করেছেন 11, কখনো 7, 9 বা কখনো 13 করেছেন। এই সবগুলো হাদিসের সমন্বয় এইভাবে যে 11, যেখানে আসলে মায়েশা বলছেন যে রমজানের বাইরে 11 বেশি পড়তেন না, এর মানে কি বেশি পড়তেন, কারণ বেতর সহ। জি, বেতর আরেকটা কথা, এখানে বেতর সালাদটাই তো তাহাজ্জুদের সালাদ। বেতর সালাদ কিন্তু এশার সালাদ না, বেতর সালাদ এশার সালাদ না। আমরা মনে করি এশার না, কিন্তু এশার পরে তার সময় শুরু হয়। এই জন্য বেতর পড়াও কি এশার পরে পড়তে পারেন, ঘুমানোর সময় পড়েন, শেষ রাত্রে পড়েন, ফজরের আগে। উত্তম কি তাহাজ্জুদের পরে পড়েন, এটা আরও উত্তম। 4টা অপশন। বেতর আপনি এশার পরে পড়ে নিতে পারেন, ঘুমানোর সময় পড়েন, এর চেয়ে আরও ভালো। এর চেয়ে ভালো শেষ রাত্রে পড়েন, মানে ফজরের আগে। এর চেয়ে ভালো তাহাজ্জুদ সাথেই আপনি বেতরটা পড়েন, কারণ বেতর কিন্তু তাহাজ্জুদের সালাদ, কেমন লাইলের সালাদ। এটা আমাদের দেশে এশার সালাদ কয় রাকাত জিজ্ঞেস করলে হিসাব নিকাশ সত্য দেখবেন যে ওই বেতরকেও এশার সালাদ মনে করে, এটা কিন্তু ঠিক না। আর এই বেতরের নামটা আসলে একদম কয় রাকাত, এটা নিয়ে একটা কনফিউশন আমরা 1 থেকে 11 পর্যন্ত, 1, 3, 5, 7, 9, সর্বোত্তম 1 রাকাত, সর্বোত্তম 1 রাকাত। আমি মনে করেন যে 4 রাকাত পড়াশোনা করলাম, পড়ে আসছে, এখন আমার তো ভালো লাগতেছে না, বা আমি রাতে উঠতে পারবো না, আমি কি 1 রাকাত বেতর পড়ে শুরু করতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি বলবো কোনো সময় 1 পড়েন, কোনো সময় 3 পড়েন, কোনো সময় 5, কোনো সময় 7, কোনো সময় পড়েন, এক সময় একটা পড়েন, ঠিক আছে। আপনি নিয়ত করলেন আমি আজকে 11 রাকাত বেতর পড়বো, এটাই তাহাজ্জুদ, এটাই বেতর, খালাস। আর 3 রাকাত পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত পড়ে, আর রাকাত পড়েন, অথবা 3 রাকাত একসাথে পড়েন, মধ্যখানে বৈঠক ছাড়া। 3 রাকাত যদি একসাথে পড়ি তাহলে 2 রাকাতে পড়তে বসবো না, না, বসবেন না, দাঁড়ায় যাবো সবাই। জি দাঁড়ায় যাবেন। আচ্ছা, প্লাস হচ্ছে যে আমি রুকুতে যাওয়ার আগে কি হাত উঠে মুদ্রা করব? বেতরের কোনো রুকুতে যাওয়ার আগে এবং পরে দুটাই বর্ণিত হয়েছে, তবে পরেটা বেশি, মানে রুকুর পরেরটা বেশি বর্ণিত হয়েছে। এই জন্য মাঝে মাঝে রুকুর আগে করেন, বেশিরভাগ রুকুর পরে করেন। তবে কোনোতে নাজেলা যেটা, ওটা রুকুর পরেই সবসময় আল্লাহ নবী করেছেন। ঠিক আছে, ফজরের সময় যে কুনুতের ব্যাপারটা ওরকম আছে, আগে পরে 2 রকম। এই জন্য মালিকি মাযহাবরা করে কি কুনুতের রুকুতে যাওয়ার আগে করে,
ফজরের কুনুত। আর শাফিরা আবার রুকু থেকে উঠে করে, এবং শাফিরা আবার অজেব মনে করে, না করলে নামাজ হবে না ফজরের, যদি হাদিসটা মুনকাতে বা দুর্বল। এক রাকাত কিভাবে করবো? এক রাকাত খারাপ, এক রাকাতের নিয়ত করে নিয়ে আপনি সানা পাঠ করে ফাতিহা অন্য সূরা মিলিয়ে, এবং এক রাকাত পড়লে সূরা মিলানোর ক্ষেত্রে ওলামা বলেছেন যে 3টা সূরা আল্লাহ নবী মিলাতেন 3 রাকাতে। সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। 3টা যে কোনো একটা পড়তে পারেন। এরপরে রুকু করেন, রুকু উঠে আপনি কুনুত করতে চান কুনুত করেন, এরপরে সেজদা করে সালাত ফেরলেন, হয়ে গেল। ওকে। তবে আল্লাহ নবী আলাইহিস সালাম বেশিরভাগ 3 পড়েছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উনি বলছেন জাদুল মাদে যে বেশিরভাগ 3 পড়েছেন। তবে এক কীভাবে পড়বেন, হয়তো শুধু এক রাকাত পড়লেন, তাহাজ্জুদের পড়লেন 2 করে 8, এক রাকাত পড়লেন, 2 করে 10 এক পড়লেন, 2 করে 12 এক পড়লেন, লাস্টে এক রাকাত নিয়ত করলেন, লাস্টে 3 রাকাত নিয়ত করতে পারেন, 2 করে মনে করেন 10 পড়লেন, এক রাকাত নিয়ত করলেন বেতরের, অথবা 8 রাকাত 2 করে পড়লেন, তাহাজ্জুদ 3 রাকাত বেতরে নিয়ত করলেন, সমস্যা নেই। ওইটাকে আপনি নিয়ত চেঞ্জ করেন। যারা তাহাজ্জুদ পড়েন বিশেষ করে, যারা তাহাজ্জুদ পড়েন না, এশার পরে যারা পড়েন তারাই একার সময় এক একটা পড়েন, তিনিই পড়তে হবে, এর কম বেশি নাই, আবার মধ্যখানে বৈঠক করতে হবে, এই ধরনের সিস্টেমটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। যদি একটা আমাদের আহলুস সুন্নাহ জামাতের মাযহাবের ফিকহি মাসআলা কেউ করলে তাদের আমরা বাড়াবাড়ি করবো না, তবে বলবো যে এর চেয়ে এটা সঠিক, এটাকে আমল করার চেষ্টা করব। জি, ওকে। আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।